আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরও একটিবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের কোনো আয়াতে মুবারকা, তার শানে নজুল এবং সেই সংক্রান্ত হাদিসে মুবারকা শোনার সৌভাগ্য অর্জন করে থাকি। শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাসের উপরে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক, যে ব্যক্তি একদিনে 50 বার আমার জাতের উপর দরুদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। উৎসর্গ হও। মানুষ বিশিষ্টজনের সাথে সাক্ষাতের জন্য আকৃষ্ট থাকে। দিনের ক্ষেত্রেও যে অনেক সম্মানিত অবস্থানে রয়েছে, আর তাকে দিনের ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোনো সাফল্য, যোগ্যতা এবং অবস্থান দান করেছেন, তো মানুষ তার সাথে সাক্ষাতেরও অনেক আকাঙ্ক্ষা রাখে যে হাই যদি তাকে আমি সালাম দিতে পারতাম, তার সাথে আমি মুসাফাহা করতে পারতাম। এটা একটি ভালো এবং খুশির বিষয় যে যদি কোনো ব্যক্তি কোনো আলেমে দিন, কোনো দিনের প্রচারকের সাথে সাক্ষাতের ব্যাকুলতা এবং আকাঙ্ক্ষা রাখে। কিন্তু এই সমস্ত আকাঙ্ক্ষা দুনিয়ার মধ্যে আমরা এত জনের ব্যাপারে, বড় বড় লোকদের ব্যাপারে এই আকাঙ্ক্ষা রাখি। একটু আপনারা স্মরণ করুন যখন কিয়ামতের দিন সংগঠিত হবে, যেদিন প্রত্যেক ব্যক্তি নফসি অবস্থায় ব্যস্ত হয়ে পড়বে। আর এমন অবস্থায়, এমন সময়ের মধ্যে, আর এই কঠিন অবস্থার মধ্যে সেই সৌভাগ্যবান, যেই সৌভাগ্যবানের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য লাভ হবে, তো বিশ্বাস করুন এটা থেকে বড় আর কোনো সৌভাগ্য হতে পারে না। আর আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত যখন তার সাথে মিলিত হয়ে যাবে, টাচ হয়ে যাবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহসমূহ আর আল্লাহর রহমত তার উপর কতটুকু হবে, এটার অনুমান কিভাবে করতে পারি। আর মূলত আল্লাহ তাআলার রহমত তার উপর কেমন হবে, ইনশাআল্লাহুল আজিজ ওই ব্যক্তি আল্লাহর রহমতে অবশ্যই জান্নাতে প্রবেশ তার ভাগ্যে নসিব হবে। তো চেষ্টা করতে থাকুন প্রতিদিন 50 বার নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাসের উপরে দরুদ শরীফ পড়ার নিয়ত করে নিন, আর এর উপর আমলও করুন। বরং জুমার রাত তো এমনিতেই বরকত সম্পন্ন রাত, জুমাতুল মুবারক জুমার রাত, এতে আরও অধিক হারে দরুদ শরীফ পড়া উচিত। আল্লাহ করিম আমাদের আমলের তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এটার প্রথমে ধারাবাহিক শানে নজুলে আমরা যে বিষয়টি শুনেছিলাম, ইখতিয়ারাতে মুস্তাফা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন ইখতিয়ার দিয়ে সম্মানিত করেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরকে মুখতার কেমন বানিয়েছেন, এটা এই কথা দ্বারা অনুমান করুন। আর আমাদের উলামাগণ কোন অনুমানে আপন কিতাবসমূহে এই বিষয়টি বর্ণনা করেছেন। সদরুশ শরিয়া বদরুত তরিকা হজরতে আল্লামা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি ওনার কিতাব বাহারে শরীয়তের মধ্যে ইরশাদ করছেন, হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নায়েবে মুতলক হন। সমস্ত জাহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাতে তাসরুফ অর্থাৎ ইখতিয়ারের মধ্যেই, আর এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাতে তাসরুফ ইখতিয়ারে করে দিয়েছেন। যা চাই করেন, যাকে যেটা চান দেন, যার যেটা প্রয়োজন ফিরিয়ে নেন। সমগ্র জাহানে ওনার হুকুমের পরিবর্তনকারী আর কেউ নেই। সমগ্র পৃথিবী ওনার মাহকুম অর্থাৎ হুকুমের অনুসারী মাত্র, আর তিনি আপন রব আজ্জা ওয়াজাল ছাড়া আর কারো মাহকুম নন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ আজ্জা ওয়াজালের হুকুমের অনুসারী, আর এই ভিত্তিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহকুম হন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আর কারো মাহকুম নন, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিচারক, আল্লাহ তাআলা উনাকে হাকিম বানিয়ে পাঠিয়েছেন। অতঃপর ইরশাদ করলেন, সমস্ত মানুষের মালিক যারা উনাকে আপন মালিক হিসেবে জানে না, হালাওয়াতে সুন্নাহ অর্থাৎ সুন্নতের স্বাদ থেকে দূরে থাকে। সমস্ত জমিন ওনার মালিকানায় রয়েছে, সমস্ত জান্নাত ওনার মালিকানায়। মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ আসমান ও জমিনের রাজত্ব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশের অধীনে। জান্নাত সমূহের চাবিসমূহ হাত মুবারকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম এগুলোর কুঞ্জিসমূহ, এগুলোর চাবিসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে অর্পণ করে দিয়েছেন। রিজিক এবং বরকত সমস্ত ধরনের অনুগ্রহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকেই বন্টন হয়ে থাকে। দুনিয়া ও আখিরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের এক অংশমাত্র। আহকামে তাশরিয়া অর্থাৎ শরীয়তের আহকাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। যার উপর সেটা প্রয়োজন হারাম করে দেন, আর যার জন্য সেটা চাই তিনি হালাল করে দেন, আর যাকে ইচ্ছা মাফ করে দেন। কতই না উত্তম পদ্ধতিতে একটি আকীদা বর্ণনা করে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন সম্মানদানে ধন্য করেছেন। ওনার এই ইখতিয়ারসমূহ কোন স্তরের, কেমন মুখতার ওনাকে বানিয়েছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই জমিন, এই আসমান, এই জান্নাত, এই দোজখ, আল্লাহ তাআলা এই জান্নাত জাহান্নামের চাবিসমূহ ওনার হাত মোবারকে রেখে দিয়েছেন। ওনাকে জান্নাতের মালিক বানিয়েছেন, যার জন্য যেটা ইচ্ছা তিনি হুকুম এরশাদ করতে পারেন, আর হুকুম দেনও। বরং আহকামে তাশরিয়া সে আহকাম যা মুসলমানের উপর শরীয়তের আহকাম হিসেবে আবশ্যিক, সেগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা ওনাকে এমন মুখতার বানিয়েছেন যে যার জন্য চান আল্লাহ তাআলা ওনাকে এমন মুখতার বানিয়েছেন যেই বিষয়ে চান যে কোনো বিষয়ে মাফ করে দেন, যার জন্য চান তিনি তার জন্য তার কিছুটা কমিয়ে দেন, যার জন্য চান তিনি তার নিজ থেকে হুকুম এরশাদ করে দেন। সেটাই সেই ব্যক্তি, সেই মানুষের জন্য শরীয়তের পবিত্র হুকুম হয়ে যায়। আর জি হ্যাঁ, রসুল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সেটা এমনই যেমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম তার জন্য আবশ্যিক হয়ে যায়। তো আসুন এখন আমরা কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এর আয়াতে মুবারকা শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে মাজিদের পারা 28-এর মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ইরশাদ করছেন, তরজমা, আর রাসূল যা কিছু তোমাকে দান করেন সেগুলো নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করেন তো তোমরা বেঁচে থাকো। এই আয়াতে মোবারকার একটি অর্থ হল এটি যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মধ্য হতে যা তোমাদের দান করেন তা নিয়ে নাও, কেননা সেগুলো তোমাদের জন্য হালাল। আর যেসব বস্তু থেকে নিষেধ করেন সেগুলো থেকে দূরে থাকো, আর সেগুলো তালাশ করো না। আর এই আয়াতে মোবারকার দ্বিতীয় উদ্দেশ্য আর অর্থ হল এটি যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যেই হুকুম দান করেন সেটার অনুসরণ করো, কেননা প্রত্যেক হুকুমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সেটা ওয়াজিব। যাতে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকো। আরও কি ইরশাদ করলেন যে আল্লাহ তাআলাকে ভয় করো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করো না, আর ওনার হুকুম পালনের ক্ষেত্রে অলসতা করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে কঠিন আযাব দিবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাফরমানি করে। এই আয়াতে মোবারকাতে ইরশাদ করা হচ্ছে, যা রাসূল তোমাকে দেয় তা গ্রহণ করো। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারেই না থাকতো, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে মুখতার না হন, অতঃপর কিভাবে তোমাদের জন্য এটা ইরশাদ করা হচ্ছে যা দিচ্ছে তা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। জানতে পারলাম যে হুজুরের বাণীসমূহ যা তিনি ইরশাদ করেন কোনো বিষয়ে নিষেধ করেন সেটাই মূলত শরীয়তের হুকুম হয়ে যায়। আর যে বিষয়ে হুকুম দান করেন সেটাও শরীয়তের হুকুম, আর তা আল্লাহর হুকুমের মতোই।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তার হওয়া সংক্রান্ত একজন মুসলমানকে কেমন আকীদা রাখতে হবে। আর সে আকীদা হলো যে প্রত্যেক বস্তুর মালিক ও মুখতার আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি প্রকৃত মালিক। তিনি না চাইলে তো একটি অণু এদিক থেকে সেদিক হতে পারে না। তিনি রব আজ্জা ওয়াজাল না চাইলে, ওনার ইচ্ছা না হলে, ওনার অনুমতি আর ওনার আদেশ না হলে তো একটা পাতাও নড়াচড়া করতে পারে না। তিনি এমন মালিক, তিনি এমন মুখতার, তিনি জাতির দিক থেকে এই সমস্ত ইখতিয়ার সমূহ রাখেন। প্রকৃত মালিক এবং মুখতার কার অনুগ্রহের মাধ্যমে নন, হাকিকি সর্ব অবস্থার জন্য। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্রিয় বাজানদেরকেও এমন ইখতিয়ার দ্বারা ধন্য করেছেন। আল্লাহ চাইলে ফেরেশতাদের হুকুম দিতে পারতেন যে এই কাজসমূহ করো, ফেরেশতারা গিয়ে অন্যদের সাহায্য করত। আপনারা দেখুন বদরের যুদ্ধের মধ্যে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা আনফালে অনেক ব্যাপ্তির সাথে এই বিষয় বর্ণনা করে দিয়েছেন। সূরা আনফাল আর অন্যান্য জায়গায় কুরআনে মাজিদ ফুরকানে হামিদে বদরের যুদ্ধের আলোচনা রয়েছে। বদরের ময়দানের মধ্যে কারা সাহায্য করেছিল, কারা বদরের ময়দানে মুসলমানদের সহযোগিতা করেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতে মুবারকা তারা সাহায্যকারী ছিল, আর তারাই সহযোগিতাকারী ছিল। যদি তিনি না চাইতেন তো কেউ সহযোগিতা করতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা সেদিন এই ইখতিয়ার, এই শক্তি, এই সামর্থ্য ফেরেশতাদের দিয়েছেন, আর ফেরেশতারা সেখানে সাহায্য করেছেন। সেই ময়দানের মধ্যে অবতরণ করে ফেরেশতারা মুসলমানদের সাহায্য এবং সহযোগিতা করেছেন। তো ফেরেশতারা কারা? তারা তো গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ। তো আল্লাহই তাদের শক্তি দিয়েছেন, আল্লাহই তাদের সাহায্যের জন্য পাঠিয়েছেন। তো ফেরেশতারা সেখানে সাহায্য করেছেন। তো ইখতিয়ার দ্বারা উদ্দেশ্য, এটার অর্থ এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইখতিয়ার রয়েছে তা আল্লাহর অনুগ্রহে। আর আল্লাহর অনুগ্রহে কতটুকু ইখতিয়ার রয়েছে এটা আল্লাহ জানেন, তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এটা দাতা জানেন এবং যাকে দেওয়া হয়েছে তিনি জানেন। আমরা তো প্রকাশ্যে যা দেখতে পাচ্ছি সে ব্যাপারে আলোচনা পেশ করছি, যে জমিন হোক, আসমান হোক, জান্নাত জাহান্নাম সবকিছুই হুজুরের ইখতিয়ার করে দেওয়া হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারের মধ্যে আহকামসমূহ ওনার ইখতিয়ারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য যেটা চান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হুকুম ইরশাদ করে দেন, আর এটাই তার জন্য পবিত্র শরীয়তের হুকুম হয়ে যায়। আসুন আমি আপনাদেরকে একটি হাদিসে মুবারক এই ব্যাপারে আরজ করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হযরতে হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী, সবসময়ের জন্য দুজন পুরুষের সাক্ষীর সমান হুজুর ইরশাদ করলেন। মূলত কি ঘটল? বিষয়টি হলো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি থেকে ঘোড়া কিনলেন, আর সে বিক্রি করে ধোকা দিল, মিথ্যা বলে দিল, আর বলল যে যদি আপনার কাছে বিক্রি করে থাকি তাহলে তার কোনো সাক্ষী নিয়ে আসুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সে সময় কোনো সাক্ষী এমন ছিল না। যখন এই ক্রয় ধোকার বিষয়টি ঘটল, কেউ সে সময় উপস্থিত থাকতো তো কেউ তার সাক্ষী হতো। হক ব্যতীত আর কি বলবেন? যে মুসলমান আসতো, আরবি লোকটিকে ধিক্কার দিত আর তাকে বলতো তোমার ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হক ব্যতীত আর কি বলবেন? যে মুসলমান আসতো, আরবি লোকটিকে ধিক্কার দিত আর তাকে বলতেন তোমার ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ব্যতীত আর কি বলবেন? কিন্তু সাক্ষী কেউ দিত না, কারণ কারোর সামনে ঘটনাটি ঘটেনি। এমন অবস্থায় নবী করিম আলাইহিস সালামের এক সাহাবী হযরতে হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাতে হাজির হয়ে আর আলোচনা শুনে তিনি বললেন, আমি সাক্ষী দিচ্ছি যে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঘোড়া বিক্রি করেছিলে, এটা বিক্রি হয়েছিল, অর্থাৎ বিক্রি করেছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তো ঘটনাস্থলে উপস্থিত ছিলে না, তাহলে তুমি কিভাবে সাক্ষী দিলে? আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুজুরের সত্যবাদিতার সাক্ষী দিচ্ছি। আল্লাহু আকবার। আর আরেকটি রিওয়ায়াতে যে আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের উপর ঈমান এনেছি, আর এটা বিশ্বাস করি যে হুজুর হকই বলবেন। আর আসমানের সংবাদ সম্পর্কে বললেন, আসমান এবং জমিনের সংবাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সত্য বলে জানি। আর এই
আমি কি আরবির মোকাবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন করব না? আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পুরস্কার হিসেবে কি ইরশাদ করলেন? হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সর্বাবস্থায় তার সাক্ষী দুজন পুরুষের সাক্ষীর বরাবর ইরশাদ করে দিলেন। আর হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন যে হুযাইমা যার সপক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে সে একজনের সাক্ষী যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। হুযাইমা একজনই সাক্ষী। সাধারণ ক্ষেত্রে নিয়ম কি? বিবাহ হচ্ছে দুজন সাক্ষী। কেউ কার উপর দাবি করছে, দাবিকারী তার দাবি প্রমাণের জন্য কি পেশ করবে? দুজন সাক্ষী পেশ করবে। দাবিকারীর জন্য হুকুম হলো দুজন সাক্ষী পেশ করা। কিন্তু হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন যে যার জন্য হুযাইমা সাক্ষী দিবে, আল্লাহু আকবার, অর্থাৎ কুরআনে মাজিদ ফুরকানে হামিদে সুস্পষ্টভাবে যে ইরশাদ করা হয়েছে দুইজন পুরুষের সাক্ষী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজনের সাক্ষী দুজনের বরাবর বলে আখ্যায়িত করেছেন। আর এমন ঘটনা পরে ঘটেছে যে যখন হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা স্মরণ করিয়ে দিলেন যে স্মরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাক্ষীকে দুজন মানুষের বরাবর, দুজন সাক্ষীর বরাবর আমার সাক্ষী তিনি ইরশাদ করেছেন। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওনার সাক্ষী নেওয়ার সময় এই বিষয়টি ওনারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ অনুসরণ করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন, এখানে এই কথাটি আরজ করতে চাই যে ইখতিয়ার অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইখতিয়ার রয়েছে যে সাধারণভাবে কুরআনে পাকের হুকুম দুজন সাক্ষীর সাথে সম্পৃক্ত, কিন্তু হুজুর আলাইহিস সালাম আপন ইখতিয়ারসমূহ আপন সিদ্ধান্ত ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তনের সময় তিনি এই একজনের সাক্ষীকে দুজনের বরাবর বলে আখ্যায়িত করলেন। তো এতে জানা যায় যে তিনি যা চান তা তিনি হুকুম দিতে পারেন। তিনি যা চান সেটাই তার জন্য শরীয়তের হুকুম হয়ে যায়। আরও একটু সামনে যাই। কিছু রেওয়ায়াত এরকমও আরজ করছি যে যাতে সাধারণভাবে হুকুম কিছুটা আলাদা, সবার জন্যই আলাদা হুকুম, কিন্তু সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বিশেষ করে সেই বিষয়সমূহে নির্দিষ্টতা ইরশাদ করে দিয়েছেন। একটি হাদিসে পাক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমি এই শর্তের উপরে ইসলাম কবুল করতে পারি যে 2 ওয়াক্ত নামাজই পড়ব, 3 ওয়াক্ত মাফ, এই শর্তে আমি ইসলাম কবুল করব। আর যদি কেউ এই শর্ত রাখে কোনো আলেম, কোনো মুফতি সাহেবের কাছে, কারো জন্য কোনো ইখতিয়ার নেই, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। ঈমান এবং ঈমান আনার পর তার উপর যে ফরজসমূহ রয়েছে সেগুলো ফরজই। 5 ওয়াক্ত নামাজ, এগুলো ওই 5 ওয়াক্ত নামাজ যা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়াই মুসলমানদের উপর ফরজ, নারী পুরুষের উপর এই 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখনই ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 2 ওয়াক্ত নামাজই পড়ব, 3 ওয়াক্ত মাফ করে দিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তের উপর তার যে ঈমান ছিল তিনি সেটাকে কবুল করে নিলেন। আর বললেন আমি তোমাকে 2 ওয়াক্তের জন্য হুকুম দিচ্ছি, 3 ওয়াক্ত মাফ করে দিলাম, উৎসর্গ হও। এটা নবী করিম আলাইহিস সালামের ইখতিয়ার। কিয়ামত পর্যন্ত কোনো আলেম এমন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোনো মুফতি ইসলাম এমন হুকুম কাউকে দিতে পারবে না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ইখতিয়ার যে হুকুম সাধারণভাবে সবার জন্য হুকুম হয়ে থাকে তার থেকে আলাদা হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অনেক এমন ঘটনা ঘটত। এক ব্যক্তি আসলো বারেগাহে রিসালাতে, হুজুরকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেলেছি, এ ব্যাপারে আপনি ইরশাদ করুন। আরজ করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে গেছে, আমার রোজা ভেঙে ফেলেছি আমি, আর আমি তো ধ্বংস হয়ে গেছি। ইরশাদ করলেন কোন বস্তু তোমাকে ধ্বংসের মধ্যে ফেলেছে? আরজ করল আমি রমজানের মধ্যে আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি।
ইরশাদ করলেন গোলাম আজাদ করতে পারবে? আরজ করল না। ইরশাদ করল যে লাগাতার 2 মাসে রোজা রাখতে পারবে? আরজ করল না। ইরশাদ করলেন 60 জন মিসকিনকে কি খাবার খাওয়াতে পারবে? আরজ করল না। অর্থাৎ সাধারণভাবে যেটা রোজার কাফারা আবশ্যিক হয়, শরীয়ত সম্মতভাবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথাও আমাদের বোঝা দরকার। রমজানুল মুবারকের ফরজ রোজা, এক রোজা যদি একটি রোজাও কোনো ব্যক্তি জেনে বুঝে শরীয়তের অনুমতি ছাড়া সে রোজা রেখে ভেঙে ফেলে, আর তার মধ্যে যে শরীয়তের নিয়ম অনুসারে কাফারা উল্লেখ হয়েছে ফিকহের কিতাবে সেটা পাওয়া যায়, তো সেই মানুষের উপর এই রোজার কাফারা আবশ্যিক হয়ে যায়। তার জন্য কি করতে হবে? সে ব্যক্তিকে গোলাম, আজকাল এই দাসপ্রথা তো নেই, 60টি ধারাবাহিক রোজা রাখা বিরতি ব্যতীত একটিও যদি ছুটে যায়, তখন এই পুরুষ দ্বিতীয়বার তার জন্য হুকুম হলো সে পুনরায় আবার 60টি রোজা পূরণ করবে। আর যদি এটা না পারে, সামর্থ্য শক্তি না থাকে 60টি রোজা রাখার, অর্থাৎ তার ভেতরে এমন সত্য পাওয়া যায় যে তার মধ্যে কাফারা রোজা রাখার শক্তি নেই, তাহলে পরবর্তী ধাপে আসে যে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। এটার বিস্তারিত ফিকহের কিতাবে মজুদ রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার কিতাব ফাইজানে রমজান, আপনারা সেটার অধ্যয়ন করুন। ফাইজানে রমজানের মধ্যে এই বিষয়ে পুরো পরিপূর্ণ ব্যাখ্যার সাথে পুরো ডিটেলস সহকারে এই সব মজুদ রয়েছে। আর এগুলোর শর্তসমূহ বর্ণনা করা হয়েছে যে কখন কাফারা আবশ্যিক হয়ে যায় আর কখন শুধুমাত্র কাজা আবশ্যিক হয়, কাফারা আবশ্যিক হয় না। আর যখন কাফারা আবশ্যিক হয় তখন তা রেওয়ায়েতের মধ্যে যা বর্ণনা করা হয়েছে। এখন হুকুম কি? গোলাম আজাদ করা, না পারলে রোজা রাখা। রোজা না পারলে তো রোজার শর্ত যদি পূরণ না হয়, সে করতে না পারে, তখন পরবর্তী ধাপে যাবে, সেটা মিসকিনকে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। কিন্তু তিনি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পারছি না। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বারেগাহে কিছু খেজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে খেজুর আনলো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বললেন যে এগুলো দান করে দাও। আরজ করল, আমি কি আমার চেয়ে বেশি দরিদ্র এমন কারো কাছে দান করব? মূলত মদিনায় কোনো ঘর আমার মতো সমান সমান দরিদ্র নয়। উদ্দেশ্য এটাই যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার এই গলিসমূহে আমার চেয়ে বড় আর দরিদ্রকে, এই মদিনার গলিতে আমার থেকে বড় দরিদ্রকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এতটা হাসলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের নূর, দাঁত মুবারকের ঝলক সেটা প্রকাশিত হয়ে গেল, আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেটা দেখতে লাগলো, অর্থাৎ সেই নূর প্রকাশিত হয়ে গেল। হুজুর এতটাই হাসলেন যে এই ব্যক্তি প্রত্যেক বিষয়ে অপারক। পরিশেষে তাকে বলল যে খেজুর সদকা করো। বলল যে আমার ঘরের চেয়ে বেশি কোন ঘর যারা এতটা দরিদ্র মদিনার মধ্যে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর কি ইরশাদ করলেন, নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, আর যাও এই খেজুরসমূহ নিজের ঘরে খাওয়াও, নিয়ে গিয়ে নিজের পরিবারকে খেতে দাও, উৎসর্গ হও। এটা কেমন কাফারা? অর্থাৎ তোমার পরিবারকে খেতে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আশ-শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রাহমাতুর রহমান তিনি বলেন, মুসলমান গুনাহের এমন কাফারার কথা কেউ হয়তো কখনো শুনেনি, যে রোজা ভাঙ্গার কারণে প্রায় 2 মণের কাছাকাছি খেজুর বারেগাহে রিসালত থেকে দান করা হয়েছে। নিজে খেয়ে নাও, কাফারা আদায় হয়ে যাবে। ওয়াল্লাহ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারেগাহে রহমত, যে শাস্তিকে পুরস্কারে বদলে দিলেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতের দরিয়া, এটা ওনার দানশীলতা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যদি কেউ অপরাধ করার পর আসে, তো তিনি হুজুরের অনুগ্রহ নিয়ে পুনরায় ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রতি এতটাই অনুগ্রহ হয়, লা ওয়া রাব্বিল আরশ,
जिसको जो मिला उनसे मिला। ला व रब्बिल अर्श, जिसको जो मिला उनसे मिला। बढ़ती है कौनाइन में नेमत रसूलिल्लाह की। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যারাই আসেন, হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে অনুগ্রহ করে থাকেন। আর এতটাই অনুগ্রহ করেন যে কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী পাক এমনই অনুগ্রহ প্রদানকারী, নবী পাক এমন অনুগ্রহ দানকারী, এমন ইখতিয়ারের মালিক। নবীজি এমনই মুখতার। আল্লাহ ওনাকে এতটা ইখতিয়ার দানে ধন্য করেছেন। এটা তো শুধুমাত্র আহকামাতে শরিয়ার আলোচনা হচ্ছে, অর্থাৎ শরীয়তের আহকামসমূহ। কারো জন্য হুকুম ব্যাপকতার ক্ষেত্রে কারো জন্য যেই হুকুম সেটাই হুকুম, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষভাবে এই কাফারা তিনি বর্ণনা করে দিয়েছেন। আচ্ছা, যা চাই, যা ফরজ নয় তিনি যদি চান সেটা ফরজ হোক, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইখতিয়ারও রয়েছে। জি হ্যাঁ, হাদিসে মুবারকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবা ইরশাদ করেছেন, যেখানে তিনি হজের ফরজসমূহ ঘোষণা করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন হজকে, হজ করো। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছর হজ করতে হবে? প্রতি বছর ফরজই হজ? তিনি 3 বার এই প্রশ্ন করলেন, কিন্তু প্রত্যেকবার রসুলদের সরদার, নবীদের মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে চুপ ছিলেন। অতঃপর ইরশাদ করলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি হা বলে দিতাম তো প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। যদি আমি হা বলে দিতাম, অর্থাৎ বুঝতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস ফরজ নয়, অর্থাৎ হজের সামর্থ্য যদি কেউ রাখে, শর্তসমূহ তার মধ্যে পাওয়া যায়, তো জীবনে একবার ফরজ। হজ দ্বিতীয়বার ফরজ নয়, একবার। এরপর যা আদায় করবে তার নফল হিসেবে আদায় করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি বলে দিতাম হ্যাঁ, তো এটা তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত। আর এর মধ্যে আপনারা দেখুন যে উম্মতরা কতটা কষ্টের মধ্যে পড়ে যেত প্রত্যেক বছর হজের ফরজ আদায়ে যাওয়া। কিন্তু এটাও ওনার অনুগ্রহ, এটাও ওনার দয়া যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উম্মতের উপর অনুগ্রহ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করে দিলেন। বরং অন্যত্র আরও হাদিস রয়েছে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন, যদি আমার উম্মতের কষ্টের পতিত হওয়ার ভয় না হতো তো আমি কি করতাম? আমি এদের উপরে মিসওয়াক করা ফরজ করে দিতাম, যেমনিভাবে উযুকে আমি ফরজ করেছি, মিসওয়াক করাকেও ফরজ করে দিতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আরও একটি জায়গায় ইরশাদ করলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আন ইউআখিরাল ইশাই আলা সুলুসিল লাইলি আও নিসফুহ, যদি আমার কাছে আমার উম্মতের কষ্টের আশঙ্কা না হতো তো আমি ইশার নামাজকে রাতের 1/3 কিংবা অর্ধরাত পর্যন্ত বিলম্ব করার হুকুম ইরশাদ করে দিতাম। অর্থাৎ যদি হুজুর বলে দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিতেন যে ইশার নামাজ এর ওয়াক্ত যেটি রয়েছে সেটা সুলুস, অর্থাৎ রাতের 1/3 বিলম্ব করার পর ইশার নামাজের ওয়াক্ত অর্ধরাতে, আমি তো অনুসরণ করতাম এই হুকুমের। কিন্তু এটা ইরশাদ করে দিলেন না, এটাও উম্মতের উপর অনুগ্রহ, এটাও উম্মতের উপর রহমত, এটাও উম্মতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যেন আমার উম্মত কোনো কষ্টের মধ্যে না পড়ে, যেন আমার উম্মত কোনো দুর্দশার সম্মুখীন না হয়। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতার। আর এই ইখতিয়ারসমূহ শুধুমাত্র এগুলো আহকামকে ঘিরে, এটা ছাড়াও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা এতগুলো এমন ইখতিয়ার রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গাছকে হুকুম দেয় তো সে গাছও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে গাছও আপন ডালপালাসমূহ নিয়ে বারেগাহে রিসালতে হাজির হয়ে যাবে। আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন আর হুকুম দিলেন তো সূর্যও পুনরায় উদিত হয়, সূর্যও পুনরায় চলে আসে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারসমূহ এমন যে ইশারা করলে মেঘমালাসমূহ বৃষ্টি নাজিল করে দেন। এটা হুজুর যিনি ইশারা করলে, দোয়া করলে, আর মদিনায়ে মনোয়ারার উপরে যেখানে বৃষ্টি হচ্ছে না, আশেপাশে বৃষ্টি হচ্ছে। অনেকগুলো হাদিস এ ব্যাপারে মজুদ রয়েছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার। এখানে আরেকটি কথা, এটিও আরজ করব, সর্বশেষ কথা। নবী পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইখতিয়ারের সাথে সম্পৃক্ত, সে সমস্ত লোকদের এটা জবাব, অনেক বড় জবাব, যারা মাযাল্লাহ এমন একটি দৃষ্টান্ত পেশ করে থাকে যে হাদিসে রাসূল হুজ্জত হতে পারে না। মূলত হাদিসে রাসূল দলিল হওয়ার ক্ষেত্রে যতগুলো বিষয় আমরা আলোচনা করেছি, নবী করিম আলাইহিস সালামের ফরমান তো ছিল, ওনার এই ফরমানসমূহ যদি দলিল না হতো তাহলে কিভাবে এগুলো তাদের জন্য হুকুম হতো? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা দলিল হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মুবারকা রয়েছে, যে আল্লাহর অনুসরণ করে এবং রসুলের অনুসরণ করে, যে রসুলের অনুসরণ করল সে আল্লাহর অনুসরণ করল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মাহবুব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তো আমার অনুসরণে চলে আসো, আমার অনুসরণে চলে আসো। তো এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আর অনেক আয়াতে মুবারক এমন রয়েছে যে যার মধ্যে নবী করিম আলাইহিস সালামের অনুসরণ অনুকরণের হুকুম সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আরও একটি হাদিস, শুধু এই বিষয়ের উপর আমি আপনাদের আরজ করতে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটাও সম্ভব কোনো ব্যক্তি আপন তক্তের সাথে হেলান দিয়ে বসবে আর আমার হাদিস থেকে কোনো হাদিস বর্ণনার পরে মানুষের আকীদাকে নষ্ট করতে, অর্থাৎ মানুষকে ভুল পথে পরিচালিত করতে এটা বলে দিবে, এটা বলবে যে আমার তোমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন মজুদ রয়েছে, আমরা এখান থেকে যা হালাল পাবো শুধুমাত্র সেটাই আমরা হালাল মানব, আর এখান থেকে যেসব বস্তু হারাম পাবো সেগুলোই শুধুমাত্র আমরা হারাম জানব। অতঃপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আলা হে লোকেরা শুনে নাও, শুনে নাও, সতর্ক লোকেরা শুনে নাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম সাব্যস্ত করে দেয় সেটা তেমনই যেভাবে আল্লাহ পাক এটাকে হারাম সাব্যস্ত করেছেন। তো হুজুর আলাইহিস সালামের হাদিসে মুবারক, হুজুর আলাইহিস সালামের কথা, হুজুর আলাইহিস সালামের মুবারক ফরমানসমূহ, এগুলো দলিল, এগুলো অনেক দীর্ঘ বিষয়বস্তু। হাদিসের হুজ্জত বিবেচনা ইনশাআল্লাহ কিছুটা সময় সুযোগ হলে তো অবশ্যই আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় এমন নিয়ে আসব হুজ্জিয়তে হাদিসের বিষয়ে। কিছু কিছু কথা আমি এখানে বর্ণনা করেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ফরমান দলিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানসমূহ যদি কেউ দলিল না মানে তো সে সোজাসুজি গুমরাহির মধ্যে ঘোরাফেরা করছে, তারা কোরআনে পাকের আয়াতে মুবারকার অস্বীকারী। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বেয়াদবি ও বেয়াদবের সঙ্গ থেকে দূরে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সোজা রাস্তার দিকে চলার তৌফিক দান করুন, সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ়তা দান করুন, কুরআন ও হাদিসের কথাসমূহ বুঝার তৌফিক দান করুন, সেই মোতাবেক জীবন অতিবাহিত করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনার অনুষ্ঠান অনুধাবন করেছেন শানে নজুল, যেটার বিষয় ছিল ইখতিয়ারাতে মুস্তাফা। আমি কিছু কথা এখানে উল্লেখ করেছি যে নবী করিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন ইখতিয়ার দানে ধন্য করেছেন, আর তিনি মালিকে জান্নাত। আমরা আকা আলাইহিস সালামের বারেগাহে আরজ গুজার করব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে জান্নাতে আপনার সান্নিধ্য চাই। আপনার সাহাবী হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সান্নিধ্য চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমরাও সান্নিধ্য চাই। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতে আপনার কদমে, আপনার সাথে আপনার কদমে জায়গা দান করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুর্দশা, আমাদের দুশ্চিন্তা, আমাদের অসহায়ত্বের উপর আপনার নজরে রহমত ফরমান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে করিম ফুরকানে হামিদের এই আলোচনাসমূহ, আয়াতে মুবারকাকে, হাদিসে তৈয়বাগুলো বুঝার আর সেই অনুসারে আমল করা আর সেই অনুসারে আপন আকিদা রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, জুমার রাত, প্রত্যেক জুমার রাত দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা ইজতিমার অনুষ্ঠান হয়। মাদানী চ্যানেলের মধ্যেও বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা সুন্দরভাবে আয়োজিত হয়। আর মাদানী চ্যানেলের স্ক্রিনে আপনারা দেখেন, আপনি আপনার শহর অনুষ্ঠিত হওয়া ইজতিমায়, আপন আপন শহরে আপন আপন অবস্থানে হওয়া এই সমস্ত ইজতিমায় আপনারা নিজে গিয়ে অংশগ্রহণ করুন।
এই ইজতিমাসমূহের অনেক বরকত রয়েছে। এখানে এই ইজতিমার মধ্যে, সুন্নতে বরা ইজতিমার মধ্যে অংশগ্রহণকারী অনেকেই এমন রয়েছে যাদের জীবনের মধ্যে অনেক বেশি মাদানী পরিবর্তন এসেছে, যারা এমনও নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন, যারা প্রথম থেকে মূলত বেআমল ছিল, বেনামাজি ছিল, অথবা বিভিন্নভাবে গুনাহের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর রহমতে যখন আশিকানে রসুলের এই সোহবত পায়, আর সেখানে বয়ান জিকির আর সাথে দোয়ার অনুষ্ঠান হয়, হাজারো মানুষকে নিয়ে একসাথে দোয়া করা হয়, অনেক অনেক জায়গায় বড় বড় আলহামদুলিল্লাহ এই সুন্নতে ভরা ইজতিমার অনুষ্ঠান হয়। না জানি কার আমিন বলা, কার কার দোয়া, কার বিনয়ী ভঙ্গি আল্লাহ রব্বুল আলামিনের বারেগাহে এমন কবুল হয়ে যায় যে সেই মকবুল ব্যক্তির সাদকায় সবার দোয়া আল্লাহ কবুল করে নেই, সবার দোয়ার উপরে রহমতের নজর দেয়। আপনি অবশ্যই এই ইজতিমার মধ্যে অংশগ্রহণ করুন। আপনার শহরে অনুষ্ঠিত দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে বরা ইজতিমায় শরিক হওয়ার আপনারা নিয়ত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নত দেখার, সুন্নত শেখার, সুন্নত শেখানোর মাধ্যম বানাক, মুখলেস মুবাল্লিক বানান, আর দিনে মতিনের খেদমতকারী আমাদের সকলকে বানান। আমিন বিজাহিন নবী গিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।